পদ্মা সেতুতে যে ব্যবহার করছে ক্রেন, এই হচ্ছে সেই ক্রেনটা। কাছে 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 ওই যে আরো অনেকগুলো লোক। নামো 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 নামো, হঠাৎ করে উড়ে গেছে। আসসালামু আলাইকুম গাইজ, জেস বাবু ব্লগসের পক্ষ থেকে শুভ নববর্ষ, শুভ সকাল দুইটাই একসাথে 2021 সাল চলে আসছে। আর 2021 সালের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে বিশ্বের অন্যতম যে শক্তিশালী ক্রেন আছে পদ্মা সেতুতে ব্যবহৃত হয়েছে, ওই ক্রেনটাকে দেখার জন্য যাব। এবং সেই ক্রেনটা আছে এই মুহূর্তে যতটুকু জানি যে চট্টগ্রামের পার্থি বিচে, এবং এখান থেকে সেটা হংকংয়ে চলে যায়। তো এতদিন কোনো ব্লগ দেই নাই, কারণ আমার ক্যামেরাতে একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা তুলনামূলক একটু সমাধান করছি। এখন দেখি নতুন বছরে শুধু ব্লগ নিয়ে আসবো এখান থেকে। ওই জোবার আর আমার ব্লগের টুলমেট, আমার ম্যাথমেট হচ্ছে জোবায়ের। সাবস্ক্রাইব টু দিস ব্লগস। ওর চুল দেখা যায়, কিন্তু আমি চুল রাখছি। দেখি একই রকম টি শার্ট, এবং শুরু করবো ব্লগটা, কন্টিনিউ করব, আশা করি ভালো লাগবে। আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম আমাদের যে ট্যুর আছে সেটাই। তো আমরা মেসে থাকি, তো মেস থেকে বেরোলাম, যাব হচ্ছে, যেহেতু চট্টগ্রামে থাকি ভার্সিটির পাশে, সেখান থেকেই আমরা নতুন ব্রিজ হয়েই যাব। কর্ণফুলী যে সেতু আছে ওইটা হয়েই যাব ইনশাল্লাহ। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। তো আমরা এখন চলে আসলাম হাইওয়েতে। এটাই হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি হাইওয়ে। অবশ্য হাটাবাড়ি পর্যন্ত এটা ঠিক আছে, তারপর থেকে চলে গেছে একদিকে খাগড়াছড়ি আর একদিকে হচ্ছে রাঙ্গামাটি। আর এখন এই হাইওয়ে রুট ধরে আমরা চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি। রাস্তার মধ্যে হাই সাউন্ডে গাড়ি দিয়ে চলবে, সামনের গাড়ি পেছনের গাড়ি কোনো হর্ন দিলে শোনা যায় না। এই পোলাপানগুলো কবে ঢুকবো? এটা কি কাজ করবে ভাই? এরা জোরে জোরে রাস্তাঘাটে গান বাজনা করে চলবে, সামনের গাড়ি পেছনের গাড়ি হর্ন দিলে কিচ্ছু শোনা যায় না, পরে ঘটে দুর্ঘটনা। আই থিঙ্ক আমরা এখন কর্ণফুলী সেতুর কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে গোল চত্বর, তো সেখান থেকে আমরা কক্সবাজার রোডে ঢুকে যাব। কি কিসে জ্যাম? ও, আর এত জ্যাম কেন? বৃহস্পতিবারে তো মেবি বাড়িতে চলে যায়। এখানে হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও। এ হচ্ছে কর্ণফুলী সেতু। সূর্যটা সামনের দিকে, এই কারণে হয়তো ভিউটা খুব ভালো একটা পাওয়া যাচ্ছে না। আর আমি জানি না এত সাউন্ডের মধ্যে ভয়েসটা খুব ঠিকঠাক ভাবে রেকর্ড হচ্ছে কিনা। মাঝে মাঝে আমরা রাতের বেলা এখানে আসি, মেসে যখন আরো একটা বাইক আছে ফরহাদ ভাই, তো আমরা 6 জন, এক ব্যাগে 3 জন করে রাতের বেলা এখানে ঘুরতে আসি। অবশ্যই এই মাসের জানুয়ারির 20 তারিখে হয়তো আরো একটা বাইক কিনবে আমাদের সালাম মালিক ভাই। তাহলে 3টা বাইক হবে, তখন আরো বেশি বেশি ট্যুর দিতে পারবো ইনশাল্লাহ, একসাথে গ্রুপ ট্যুর।
আজকে আর থামবো না, এখানে যাওয়ার সময় দেখবো একটু থামবো বিকালবেলা। শেষ কর্ণফুলী সেতু, অলমোস্ট 1 কিলোমিটার, 850 মিটারের মতো যদি ভুল না হয়। আর এই কর্ণফুলী সেতুটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র সেতু যেখানে বাইকারদের জন্য কোনো টোল ফি নেওয়া হয় না, একদম ফ্রি। অথচ আমি যখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গেছি, এর চেয়ে আরো ছোট ছোট ব্রিজ গুলোতেও কিন্তু টোল ফি দেওয়া লাগে। এই যে এখানে বাইকারদের জন্য আলাদা লেন আছে, ওই দিক দিয়ে এরা ঢুকে যাবে বাম দিক দিয়ে। যে বাইকারদের কোনো টোল নাই, না না বাইকারদের নাই টোল ফি এখানে। এই সমস্ত কাজগুলো যে কেন করে এরা, এগুলো তো রাস্তার পুলিশ যে কেন এদেরকে ধরে ধরে পিটায় না, বুঝি না। এদের সাউন্ড সিস্টেমের কারণে তোর হর্ন টর্ন শোনা যায় না। এই যে পার্কি বিচে আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি। আর যে তিয়ান ই যে ইয়েটা আছে, ক্রেনটা, ওটা দেখার জন্য আমরা আসছিলাম মেইনলি, এবং সেটা আমরা অলরেডি রাস্তা থেকে দেখে ফেলছি। ওই যে ওই চূড়া দেখা যায়, আমি জানি না ক্যামেরা দেখা যায় কিনা। তো এই নিয়ে আমার পার্কি বিচে পঞ্চমবারের মতো আসা। আসলে জানুয়ারির প্রথম শুভ নববর্ষর দিন কোথাও যাবো এই কারণে মূলত আসা এখানে। আর বিশেষ করে এই ট্রেনটাকে দেখার জন্যই, কারণ বিভিন্ন ফেসবুক গ্রুপ, বাইকিং গ্রুপ, ট্রাভেলার গ্রুপে দেখলাম যে ক্রেনটা এখানে আছে। তো এবার তো দেখতেই পারি। আরে আজকে অনেক পর্যটক, এর আগে 4 বার আসলাম, এরকম পর্যটক তো কখনো দেখি নাই। নতুন বছরে অনেক বেশি পর্যটক আসছে। তো ও রাস্তার অবস্থা 12টা, পুরা কেরোসিন অবস্থা। জোয়ার সাবধানে বসো ভাই। আচ্ছা দেখ, এখন হেলমেট খোলা থাকলেও অসুবিধা নাই, কারণ এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই, পুলিশও নাই। এই হচ্ছে একটা কি যেন হোটেল সি ভিউ, যারা আসেন দূর থেকে আপনারা এখানে থাকতে পারবেন। তুমি এক কাজ করো, তুমি না হয় হেঁটে সামনে চলে যাও। এই তো এই যে দেখা যায় ওই যে সাইনবোর্ডটা, এই পাশে, তোমার জন্য সুবিধা। ও চলে আসলাম, এন্ড সরাসরি বিচে চলে যাব। ও এখন এই বালু দিয়ে যাচ্ছি সামনে, ওই যে দেখা যাচ্ছে সেই ক্রেন। আই থিঙ্ক আমার ক্যামেরা দেখা যাচ্ছে ক্রেনটাকে। ও এত বালু যে স্টার্ট অফ হয়ে গেছে। উফ, ওরে বাপ রে বাপ, অনেক পর্যটক আজকে জোয়ারের সময়। বালু 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 বালুতে বাইক চালানো আসলে অনেক রিস্কি, কন্ট্রোল করা যায় না। আর এটা হচ্ছে সেই তিয়ান ই, এই যে সেই ক্রেন, শক্তিশালী ক্রেন যেটা বলছিলাম আমি, আস্তে আস্তে বলছি।
আসার সময়, পদ্মা সেতুর কাজ। কথা হচ্ছে আমার সাথে টুরমেট, আমার রুমমেট, আমার ম্যাচমেট জুবাইর কোথায়? হারিয়ে ফেললাম না গো। ও ও এ জুবাইর, তুমি কোথায়? সামনে আছো, সামনে আছো, একদম সামনে। আমি এসে পড়ছি বিচের এখানে। হ্যাঁ, এই যে একদম সামনে চলে আসো, নাক বরাবর। ওকে, আমি আরো তোমাকে খুঁজতেছি যে কই গেছো। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি পার্কি বিচে। আর অন্যান্য স্বাভাবিক সময় হচ্ছে আজকে পার্কি বিচে অনেক বেশি পর্যটক। আর এই হচ্ছে সেই কি বলে ক্রেন। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাবে। পদ্মা সেতুতে যে ব্যবহার করছে ক্রেন, এই হচ্ছে সেই ক্রেনটা। সো এটাকে দেখার জন্য মূলত আসা। আমি যখন আমার দেশের বাড়ি কুমিল্লাতে ছিলাম তখনই বিভিন্ন গ্রুপে দেখতেছিলাম যে ক্রেন এখানে, এটা দেখার জন্য আসছি। ও ওই সেই জাহাজ, ঐতিহাসিক কি বলে 2017 সালে আসছিলাম ছিল, 18 সালে আসছিলাম ছিল, 19 সালে আসছিলাম ছিল, 20 সালে আসছিলাম ছিল, এখন 21 সালে এখনো আছে সেই জাহাজ আটকে আছে। আমার কথা হচ্ছে যে এই জাহাজটা যে আটকে রয়েছে, অথচ কোনো ক্রেন এটাকে নিতে পারতেছি না যতটুকু জানছি। কিন্তু এই মুহূর্তে তো এই শক্তিশালী ক্রেনটা এখানে আছে বিশ্বের। আমার সরল মনে একটা প্রশ্ন, তাহলে এই ক্রেন দিয়ে কি এটাকে নামাইতে পারবে না? ও এখানে এরা হচ্ছে মাছ ধরছে। এটা খুবই ইউনিক একটা প্রসিডিওর। আমি আসলে আগে কখনো দেখি নাই সমুদ্রে এভাবে হেঁটে হেঁটে মাছ ধরা। এখন আমরা, জুবাইর আসো, এখন আমরা হচ্ছে ওই জাহাজের পাশ থেকে একদম ওই প্রান্তে যাব, একদম ওই প্রান্তে। দেখি, চলো। বালুর মধ্যে বাইক চালানো একটু বেশি রিস্কি। ওকে, উঠছো? উঠে বসো, একদম শেষ প্রান্ত পর্যন্ত যাই, তারপরে শেষ গন্তব্যে চলে যাব মেসে। বসো। ওকে, এই হচ্ছে অবস্থা। ওই যে তিয়ান ই ক্রেন শেষ। যখন হংকং এ চলে যাবে তখন আর কেউ এসে দেখতে পারবে না। ও শিট, বন্ধ নিয়ে যায়। এই রে, পিছলে আমি যাই, অনেক দোকান। ও, তুমি ভিডিও করতেছো? ও শিট, যখন জোয়ার আসে তখন তো এক পর্যন্ত পানি এসে পড়ে। হাওয়াই মিঠাই। একদম ওই প্রান্ত পর্যন্ত যাব। সাইড মি ভাই। ও, এখন তো ভাটা পড়তেছে। বাহ, হ্যাপি নিউ ইয়ার ভাই।
লিখেন লিখেন। জোরে টানতাম। ওই বক বক বক, দেখছো বক বক, এই যে কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয়, ধরা যাবে? এটা সাথে সাথে ভাই। ওই ওই যে আরো অনেকগুলো বক। হেই এই, ও শিট, ডেবে গেছে। নামো 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 নামো, হঠাৎ করে ডেবে গেছে। ধরো, পানি এসে পড়ে। ওইদিকে যাবার, ওই পাশে যাবা, আর কিছু নাই। কি বলো? হুম। ও, অনেক সুন্দর পাখি। বন্ধুরা, এখানেই আজকের মতো ব্লগ শেষ করতে যাচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিওর শুরুতে আমার অ্যাকশন ক্যামেরা যেটা ব্যবহার করি ইকেন S9 আর তাতে একটা সমস্যা আছে, সেই সমস্যার কথা বলছিলাম। মূলত সমস্যার কারণে আমি এতদিন কোনো ব্লগ দেইনি। তো আজকে ব্লগটাকে আমি একটু পরীক্ষামূলকভাবে দিচ্ছি, যেটা সত্যি কথা। কারণ সেই সমস্যাটাকে আমি তুলনামূলকভাবে একটু সমাধানের চেষ্টা করেছি, এটুকুই। তো শেষ মুহূর্তে একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখবেন। ওকে ওকে, যাই হোক, এই সেই সূর্যের কারণে হয়তো দেখা যাচ্ছে না, এটাকে দেখার জন্য মূলত আসছিলাম ট্রেনটা। তো এখন এখান থেকে বিদায় নিব। তো আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ জুবার, কিছু বলবা? বিদায় নিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না কিছু? সাবস্ক্রাইব টু জেস ব্লগস, ঠিক আছে? জেস বাবু ব্লগ, ও সরি, জেস বাবু ব্লগস। ভুল বলো কেন? সরি, মিস্টেক। ওকে, জেস বাবু ব্লগ সাবস্ক্রাইব।